গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগের স্টার্টিং এই ননদিনীর সাথে। গতকালকেও তাই হয়েছিল, গতকালকে আমি কেবল ব্লগটা স্টার্ট করছি তখনই আর ঢুকেছে, তো ওর সাথেই ব্লগটা স্টার্ট হয়েছে। আজকেও তাই, রাতে ঘুম হয়েছে ভাস্তার অত্যাচারে। হ্যাঁ, রাতে ওকে প্রচন্ড জ্বালিয়েছে ওর। হ্যাঁ, আমিও তাই, মানে 1টা-1:30টার আগে তো মানে ঘুম হয়ই না। আর কালকে প্রিয়ানকে ঘুম পাড়ানোর চক্করে আমরা কথা বলা বন্ধ করে দিয়েছি, পুরো একদম চুপচাপ ছিলাম, ঘুমিয়ে পড়েছি। ও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো এখন ও থাকবে প্রিয়ানের কাছে, কারণ প্রিয়ান এখনো ঘুমোচ্ছে। এবার প্রিয়ানের কাছে নিচে নামতে পারছি না, যে একজনকে তো প্রিয়ানের কাছে থাকতে হবে। একবার নিচে থেকে ঘুরে এসেছি, ও স্নান দান করে আসলো, এখন ওকে রেখে আমি যাব নিচে ও ব্রেকফাস্ট রেডি করতে। প্রিয়ানের জন্য এখানটাতে বসিয়েছি সাবু জালে, মানে জাল দেওয়াই আছে, জাস্ট গরম করব। এখানে পায়েলের জন্য ব্রেড বাটার টোস্ট করছি, আর আমার জন্য এখানটাতে ছাতু গুড় দিয়ে। এই যে ব্রেড টোস্টও হয়ে গেছে, আর ছমছম আওয়াজ পাচ্ছি। কিলে পাপা, পাপা, গুড মর্নিং, গুড মর্নিং। এটা পিপির, এটা পিপির, এটা পিপির। তোমার খাওয়ালো হচ্ছে পাপা। ব্রেড টোস্ট হয়ে গেছে, তারপরে বলছে ও চা খায়। আর আমরা যেহেতু চা খাই না, আমার মাথাতেই নেই, আগে না হলে চাটা বসিয়ে দিতাম। আর এদিকে হচ্ছে প্রিয়ানের জন্য একটাতে বসিয়েছি দুধ। এই যে প্রিয়ানের দুধ, আর একটা চা হয়েই এসেছে। মার চা খাওয়া বলেছি খেতে না, তো 2 দিন হলো আমি আসার পর থেকে দুধ চা খাচ্ছে না। আর এদিকে হচ্ছে পায়েলকে চা দিয়েছি, তো একটু বেশি করেই করেছিলাম, যে না ভরা পেট আছে, তো এখন চা খেলে কিছু হবে না। তা গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে, এখন আমি দিয়েছি, খুশি হয়েছে মনে মনে, কিন্তু তাও বলে যে আমি খাবো। খালি পেটে বসেছি আমি ছাতু নিয়ে, ও ব্রেড আর চা নিয়ে, মা শুধু চা নিয়ে, কারণ বাপি মার ছাতু খাওয়া হয়ে গেছে। পাপা পি কোথায়, পি কোথায়, পি দেখাও, কোনটা পি, কোনটা? এই যে। আর পাপা, পাপা কোনটা পাপা? ওই যে পাপা। সকাল থেকে বাইরে বৃষ্টি, ওয়েদারটা একদম ঠান্ডা, রাতের থেকে বৃষ্টি। এখানে সোয়াবিনের জন্য মশলা বসিয়ে দিলাম, মশলা কষাচ্ছি। আর ওদিকে প্রিয়ান আছে পিপি আর ওর ঠাম্মির কাছে। এদিকে মশলা কষানো হতে থাক, একটু টাইম লাগবে। মশলা কষতে কষতে এখানটাতে বাপি এনেছে রুই মাছ, তো মাছটা আমি ধুয়ে, মাছে লবণ হলুদ আর তেল মাখিয়ে রাখলাম। আর এখানটাতে এই যে মশলা কষানো হচ্ছে এখনো। আর সোয়াবিন নামিয়ে নিয়েছি, এখন তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো এক এক করে ভেজে নেব। আমি এখানে ওর খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, আর ও কিছুতেই ঘরে আসবে না। এদিকে যে কটা মাছ ভাজা হয়ে গেছে, এখন সব পেটির মাছগুলো বসিয়েছি। প্রিয়ানের তো স্নান দান হয়ে গেছে, এবার আমি স্নান করলাম, করে এসে এই যে পিপির সাথে দেখি ও মাংকি দেখতে গেছে ছাদে। বানর, নিজে একটা লেজ কাটা হনুমান, ও আবার আরেক হনুমানকে দেখতে গেছে। ওই যে এখনো, ওমা বানর দেখো, এই যে জানলা দিয়ে ছাদের থেকে দেখে এসেছে, এখন জানলা দিয়েও দেখা যাচ্ছে। আমি খেয়াল করিনি, প্রিয়ান খেয়াল করেছে যে মাংকি বসে আছে এখানে। তো পায়েলকে আমি বললাম যে পায়েল, আমাকে তুমি অনেক বছর পর দেখলে, তো কোন টাইমটা ভালো ছিল? তো ও বলছে ফার্স্ট টাইম আর এখন সেম, কোনো ডিফারেন্স নেই। ওই জিনিসটা আবার এসছে, মানে বিয়ের সময় না, 9 বছর আগে আমি যেরকম ছিলাম এখন সেম আছি। আর মিডিলে যে একটু মোটা হয়ে গেছিলাম, তোমাদের বাড়িতে গেছিলাম, ওইটা ভালো ছিল না এটা ভালো? এটাই বেটার। তো আমি মনে করি এরকমই বেটার। একদম ঠিক। ও বলছে যে আমি নিজেও এরকম ফিট থাকতে পছন্দ করি, আর এই জন্য ফিট চেহারাটাই বেশি প্রেফার করি। যেরকম অনেকেই বলে যে যারা বেশি রোগা তাদেরকে পাটকাঠি, চোখ মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ, এক একজনকে, আমাকে যেরকম বেসিক্যালি এরকম ছিলে, মাঝে যেরকম হয়ে গেছিলে, হ্যাঁ অনেকটা ওয়েট গেইন করেছিল, তারপর যদি এরকম ভাবে কেউ দেখে তাহলে অবভিয়াসলি বলবে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, এখন চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে, সেটাই। হ্যাঁ, মানে আমারও কি হয়েছিল, মাঝে আমি অনেকটাই ওয়েট গেইন করে নিয়েছিলাম, আর প্রেগনেন্সির পরে তো আরো বেশি। তো ওই চেহারাটা দেখে 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 সবার অভ্যস্ত। এবার যখন আমি ওয়েট লস করছি, ওই ওয়েট লস জার্নিতে আছি, তখন অটোমেটিক সেই আগের চেহারার সাথে কম্পেয়ার করলে পরে মনে হচ্ছে যেন চোখ মুখ শুকিয়ে গেছে বা কিছু। বাট হ্যাঁ, ফিজিক্যালি আমি পুরো ফিট আছি, আমার কোনো রকম কোনো প্রবলেম নেই। বরং আগের তুলনায় এখন আমার মানে এনার্জি লেভেল বলো বা যে কোনো কাজ করার একটা যে কমফোর্ট জোন অনেক বেড়ে গেছে। আগে একটুতেই হাঁপিয়ে যেতাম, বা যে জিনিসগুলো ছিল। একটা জিনিস শেয়ার করি,
এতক্ষণ তো একা ছিল, এখন কি সুন্দর বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসেছে। ওইদিকে একটা বড় বাচ্চা, এটা তো ছোট বাচ্চা, ঝুলছে কিরকম দেখো, কি সুন্দর কিউট লাগছে না বলো তো। বেবি মাঙ্কি, বাবা বেবি মাঙ্কি কোথায়? ইস ঝুলছে রে, পড়ে না যায়। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এত দিন ধরে আমি সবার কাছে না নিজের এই চেহারা নিয়ে এত কিছু শুনছি যে হ্যাঁ খারাপ লাগছে খারাপ লাগছে খারাপ লাগছে, বাট পায়েল আজকে আমাকে যেভাবে বললো কথাটা যে না বৌমনি এটাই ভালো লাগছে। আর হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বিয়ের সময় বেসিক্যালি এরকমই ছিলাম, আর তখন 9 বছর আগে বয়সটাও কম ছিল, তো তখনকারের যে বিষয়টা, তো মানে এখন যদি কেউ বলে হ্যাঁ 9 বছর আগের সায়নী আর এখনকারের সায়নী একই রকম দেখতে আছে, তো অবভিয়াসলি একটা প্রাউড ফিল হয়, কারণ এই চেহারাটা এই টোনটা 9 বছর আগে সেম এটাই ছিল, যেটা আমি এখন এসে 9 বছর পরে দাঁড়িয়েছি। তো যাই হোক, কেউ খারাপ বললেও মনটা খারাপ লাগে, আবার কেউ ভালো বললেও মনটা খুব ভালো লাগে, বাট পজিটিভ নেগেটিভ দুটোর মধ্যে পজিটিভটাই আমি খুঁজে বের করি। কিছু করার নেই, এখন আমার সব মিলে ঝুলে যেই প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি বা কাজের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে এই চেহারাটা এখন এরকমই কন্টিনিউ থাকবে যতদিন না পর্যন্ত প্রিয়ানের চাপটা একটু কমছে বা একটু বড় হচ্ছে। তো তার মধ্যেও জন্য এই ফেসটা নিয়েই আমি হ্যাপি, বাট চেষ্টা করছি মোটা হওয়ার। গেছে যা পায়েল বললো, উপরে গিয়ে দেখেছে বানরে পুরো কলা গাছটা ভেঙে ফেলেছে। এটা আমি বলেছিলাম যতবার আমি ব্লগে বলি যে আমার ঠাকুরদার লাগানো কলা গাছ, সেটা একটা স্মৃতি, বাট ওটাকে শেষ করে দিল এই বানরগুলো দেখে। দেখতে আমি এত খুশি হচ্ছি, আর ওরা গিয়ে আবার হয়ে যাবে, যদি নিচে একটুও থাকে না ওটার থেকে আবার গজিয়ে যাবে। পকে বানর চলে গেছে, এখনো লাঠি নিয়ে বানর তাড়াচ্ছে। আর এই সেই সাধের কলা গাছ যেটা কিনা পাতা কুচি 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 করে ছিঁড়ে ফেলেছে। তো পাজি পকে কি করছো, কি করছো পকে? চল চল চল, সব খাবার টেবিলে এসে গেছে। এখন মেইন যেটা ভাতটা বসানো, আর একটা স্পেশাল জিনিস এখানটাতে আছে, সেটা হলো এই যে মাছের তেল, এটা দিয়ে হবে মাছের তেলের বড়া। আপকে পকে এই আপকে পকে, এই যে পায়েল আর আমি এখন বসবো। পাপিমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর একজন এখানটাতে সমস্ত বাসন নিয়ে বসে পড়েছে খেলতে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, প্রিয়ানকে খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না, এখন ওকে নিচে রেখে আমরা যাচ্ছি ওপরে। এই যে পায়েল এখন রেডি, পায়েল যাবে বাপির সাথে, মানে ওর মামার সাথে এখন পিজি খুঁজতে, তাই তো? কেউ পাও এখানে আশেপাশে, এটা জোরে বলো তোমার। হ্যাঁ, দার্জিলিং মোড় আর শালবাড়ি, এইটুকুর মধ্যে যদি কারো চেনা জানা পিজি থাকে আমাকে একটু জানিও। একটি হচ্ছে শুকনা, তাই তো? তো শুকনা যেতে গেলে ওই দার্জিলিং মোড় থেকে শালবাড়ির মধ্যে হলেই বেশি ভালো। হ্যাঁ একদম একদম, ও বলেছিল আমাকে যেতে, কিন্তু প্রিয়ানকে একা রেখে, তার মধ্যে আমি শালবাড়ির রাস্তাটা খুব একটা চিনিও না, তো যেহেতু ওই শালবাড়ির রাস্তা আমি চিনি না, তার উপরে আবার পকোকে নিয়ে যাওয়া আমাকে গেলে, কারণ পকোকে এখন কতক্ষণ লাগবে একটা পিজি খোঁজা বা বাড়ি খোঁজা, সময় সাপেক্ষ ব্যাপার, তার মধ্যে রাস্তাঘাটে জ্যাম থাকলে পরে তো ছেড়েই দাও। তো তার জন্য আমি আর গেলাম না, বাপি যাচ্ছে, কারণ বাপি রাস্তাঘাট ভালো চেনে। তো হ্যাঁ, যদি কারো জানাশোনা থাকে পিজির কোনো অ্যাড্রেস, তাহলে অবশ্যই আমাকে একটু জানিও। তো যাই হোক, এবার ও রেডি হচ্ছিল, তো ওকে রেডিতে দেখে আমি একটা লিপস্টিক দেখলাম, মামা আর্থের লিপস্টিকটা, প্রথম লিপস্টিকটা যেটা ও লাগিয়েছে সেটা আমার মুখে একদম ম্যাচ করছে না, তারপরে এই রেড কালারটা দেখলাম বেশ ভালো লাগছে, তাই জন্য আমি এখন লিপস্টিক লাগিয়েছি, না হলে পরে আমি বলে দিলাম, না সবাই ভাববে যে ঘরের মধ্যে এত সেজে গুজে কেন। টাটা ওপরে যা রোদ, ছাতা নিয়ে গেলে পারতে। ওর ছাতা আছে, ও নিজেই জানে না, কালকে আমি পেশেন্টকে দেখেছি ওর ব্যাগের মধ্যে রেখে গেছে, তো এখন আমি বললাম, ও জানে ছাতা আনেইনি। ব্যাগের থেকে এতবার জিনিস বের করছো, তোমার ছাতাটা যে তার পাশেই আছে সেটা তুমি দেখোনি? মন পকে পকে, তাই ঘুনু হলো পকে, এইটুকু ঘুনু দিস কেন? এইটুকু আমাকে জাস্ট খাওয়ালাম, এখন বললাম যে একটু রিয়াদির বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। রিয়াদি এমনিতেও আজকে আমাকে ফোন করে বলেছিল ওর সাথে একটু যেতে সন্ধ্যে 6টা নাগাদ, তো এখন ওই 4:45 বাজে, তো ওকে নিয়ে বেরোবো না, কারণ গরমের মধ্যে অস্থির হয়ে যাবে, তাই এখনই একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি। না পাপা, রিয়াদি ওকে দেখে আগেই পালিয়ে গেল, আর এই যে মিকি মাউসটাকে এনে দিয়েছে, প্রিয়ান একদম ধাক্কা দিয়ে ফেলে দিল। আর এই যে কি চেহারা করে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ওই দেখ চকো এনেছে, চকো এনেছে, নাও নাও, তোমার জন্য চকো এনেছে, নাও পাপা নাও নাও নাও। আচ্ছা রেখে দাও এখানে, ও নিজেই নেবে, এটা থাকলো, এটা পকর। হ্যাঁ এখানে রিয়াদি
প্রিয়ানের জন্য বিস্কুট এনেছে, হ্যাঁ, ওকে চুজ করার জন্য যে কোনটা খাবে। প্রিয়ান যদি তাও একটুখানি অ্যাক্টিভ হয়। এটা খাবে? খাবে? ও বাবা, অ্যাক্টিভ হয়েছে। এটার মধ্যে রেখে খাও। না, প্লেটের মধ্যে রেখে খাও। প্লেটটা লোহার প্লেট তো, প্লেটটা লোহার প্লেট যেন হয়। এটা খাবে? ওটাও খাবে? এটা খাবে? খাবে? খাবে বাবা? বলে আমার 2 হাত ভর্তি তো, আমি 2 হাতে তারপরে কি দিয়ে খাবো? এটা খাবে? হ্যাঁ, তো বের করো না। খাও খাও খাও, এবার এটা ফেলে দেবে। হ্যাঁ বাবা, ফাইনালি আমার কোল থেকে নেমে একটু বিছানায় বসলো। রিয়ামানির বিছানাটাকে তুই আজকে একদম বিস্কুটের গুঁড়ো দিয়ে ভরিয়ে দিয়ে যাবি। বিস্কুটটা তো আধা আধা খেলো, এখন আবার চকলেট খাচ্ছে। ছুচু, ছি 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 ছি, ছুচু ছি। বাইট করো, বাইট করো, বাইট করো। এই যে এইটা, এটা মাকে খাইয়ে দাও, আমি খাই না। মাকে খাইয়ে দাও। এই প্রথম বিছানা থেকে নেমে নিচে। রিয়াদি, তোমার বাড়িতে পকো প্রথম হাঁটলো, এর আগে কোনোদিনও মানে ফ্লোরে নামাতে পর্যন্ত পারিনি, কোল থেকেই গেটের সামনে থেকে বিদায়। এখানে একটা জিনিস হলো যে প্রিয়ান অনেকটা মানে ফ্রি হয়েছে, হ্যাঁ, রিয়াদির সাথে ভালো একটা বন্ডিং হয়ে গেল। এখন ডেলি একটু একটু করে আনবো। বুদ্ধিটা দিয়েছিল মা আজকে ফোন করে বললো, ব্লগে দেখলাম রিয়াকে দেখেও কাজ ছিল, তো তুই ডেলি অল্প অল্প করে নিয়ে যাবি, একটু একটু সময় থাকবি, তাহলে পরে পকো আস্তে 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 চিনে যাবে। এখন রিয়াদি বললো যে আমাকে আজকে নিয়ে যাবে হচ্ছে হলো এসএফ রোডে, না ওই এসএফ রোডে না, এসএফ রোডে আমরা গুড়িয়াকেও আনতে যাব। আসার সময় এসএফ রোডে নাকি নতুন কুরকুরে মোমো একটা কি পাওয়া যায় নাকি, সেটা নাকি খাওয়াবে। তো আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত কুরকুরে মোমোটা এখানে পাওয়া যেত না, তো ওই জন্য বললো চল তোর জন্য সারপ্রাইজ আছে, নতুন দোকান খুলেছে। তো যাই, একটা আমি দাও দাও দাও, আচ্ছা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, একটা দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। এটা যোগ্য না। ও মা, ওকে আমি দিচ্ছি, আমাকে দাও, আমাকে একটা দাও দাও। একটা চলো, ডেরি মিল কালকে। ওকে। এই যে বাড়িতে এসে প্রিয়ানকে রেখে এখন রিয়াদি আর আমি বেরোলাম ঘুরতে, তাই না? কতদিন পর রিয়াদি আর আমি এরকম একা বেরোচ্ছি ঘুরতে। সেই প্রেগনেন্সির আগে লাস্ট মানে তাও 2-3 বছর আগে বেরিয়েছিলাম, তাই না? এই যে এই সেই কুরকুরের দোকান, কুরকুরে মোমো, চিজ কুরকুরে মোমো পাওয়া যায়, এটা আমরা খাবো। আর চিজ মোমোর চেহারাটা একটু বাইরে থেকে দেখাই, এরপর এটা দেওয়া হবে তেলের মধ্যে। চলে এসেছে আমাদের চিজ কুরকুরে মোমো। রিয়াদি খাবে, আমি আগে এক্সপ্রেশনটা দেখবো, তারপরে আমি খাবো। আচ্ছা, আমার ব্যাগটা তোমার ব্যাগের মধ্যে ঢুকবে? চিজটা কোথায় দেখি ভেতরে? আচ্ছা, এত দুর্দান্ত, মানে রিয়াদি না বললে এত জানতাম না এখানে এত দারুণ টেস্টের, দারুণ কনসেপ্টের একটা মোমো পাওয়া যায়। এরপর ঘুরে ঘুরে আরে মাঝখানে রিয়াদি আর আমি এরকম শুরু করেছিলাম, মাঝে মধ্যে আমরা বেরোতাম এই দোকানে ওই দোকানে কুচকুচ এই স্ট্রিট ফুডগুলো খেতাম। তারপরে তো যাই হোক যে যেখানে সেখানে এরকম হয়ে গেলাম। এখন আবার যে কদিন আছি মাঝে মধ্যে বেরোবো, হ্যাঁ ডেইলি বেরোবো। ও আরেকটা বললো ঝোল মোমো বেরিয়েছে, ঝোল মোমো ও খায়নি এখনো, ওটা হ্যাঁ ওটা একটা দেখেই ট্রাই করবো, ঝোল মোমো। হ্যাঁ, এই যে গুড়িয়া, তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম। পকে পকে কি করছো? আম খাচ্ছ? ও খিদে নেই, থাক। নিচে প্রিয়ানের সাথে এতক্ষণ খেলাধুলো করে ওপরে আসলাম জাস্ট ফ্রেশ হতে। কুটি আমি গতকাল আমার ব্লগ দেখে, কারণ আগে থেকে তো জানানো হয়নি কাউকেই, ব্লগ দেখে আমাকে ফোন করেছিল যে আমি শিলিগুড়িতে এসেছি, জানাইনি কবে যাব। তো প্রথমে তো আমি পকোকে নিয়ে যাবই না বলছিলাম, কারণ এত মানে কান্নাকাটি করে, আর বাড়ি ভর্তি অচেনা লোক দেখলে পরে আরও কান্নাকাটি করবে। তো কুটি আমি বললো যে এই সপ্তাহটা পুরোটাই গরমের ছুটি আছে, তো কুটি আমি একাই থাকবে বাড়িতে, তো যেতে তো দেখি এই একটু এদিকটা সামলে নিই। আজকে যখন রিয়াদির সাথে একটু বেরোলাম, তো পকোকে নিয়ে একদিন তো যাব, কিন্তু কবে যাব না যাব এখন অবধি কিছু ডিসাইড করে উঠতে পারছি না। তো দেখা যাক, কাল পরশু কোনো একদিন বাড়ি যাওয়ার আগে অবশ্যই যাব।
তো বেশ ভালো কাটলো আজকে সন্ধ্যেটা, গিয়ে বেশ সুন্দর একটা ছোট্ট আউটিং 1 ঘন্টার জন্য গেছিলাম। 6টার সময় বেরিয়েছি, 7টার মধ্যে আবার চলেও এসেছি। বাপিমার ডিনার তো কমপ্লিট। বাপিমার রাতে ভাত রুটি খায় না, নর্মাল চিড়ে দই দিয়ে খায়। আর এখানটাতে আমার আর পায়েলের জন্য বসিয়েছি ভাত। তো ফাইনালি এখন আমরা দুজন বসলাম ডিনার করতে। পকোকে খাওয়ালাম, বাপিমারও খাওয়া হয়ে গেছে। এখন আমরা খেয়ে পকোকে নিয়ে যাব ওপরে। পাপা এবার শো, পাপা সারাদিন অনেক চলেছো, এবার ঘুমো দাও। এখন ওর যে বিছানা রেডি করে দিয়েছি, এখন ও এসেছে ঘর ঝাড়ু দিতে। নিচে ঝাড়ু দিয়ে হয়নি, এখন উপরেও ঝাড়ু দেবে। গতকাল আমরা গল্প করছিলাম আর প্রিয়ান মাঝখানে ও ঘুম চোখে তাও ঘুমোচ্ছিল না, তাই আজকে আমি বলেছি পায়েলকে যে আজকে আগে ওকে ঘুম পাড়াবো, তারপরে গল্প শুরু করব। তাই জন্য পায়েল এখন এই ঘরেই নেই, পায়েল চলে গেছে ও ঘরে। অতি কষ্টে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়িয়েছি। আর এই যে আমরা এখন বসবো গল্প করতে। এই যে ননদিনী, গল্প হবে তো? হ্যাঁ এখন এখন ঘুমিয়েছি। হ্যাঁ, আর তাড়াতাড়ি ঘুমিয়েছে, আমাদের কাছে এখন অনেক সময় আছে। ছোটবেলার থেকে দেখতাম মা আর কুট্টিপিকে, ননদ বৌদি এত গল্প করতো, মানে আমরা ঘুমিয়ে পড়তাম, মা আর কুট্টিপি গল্প করতেই থাকতো। পরের দিন ঘুম থেকে উঠে শুনতাম যে ভোর 4টে অবধি গল্প করেছে, পুরো ভোর হয়ে গেছে। হ্যাঁ, তো আমার তখন থেকে, মানে আমার বিয়ের পর থেকে আমিও ভাবতাম যে আমার একটা ননদ থাকলে কত ভালো হতো, আমিও এরকম ননদ বৌদির একটা গল্প করতাম, কিন্তু সেই সুযোগ হয়নি। হ্যাঁ, তো এত দিনে বিয়ের 9 বছর পরে সেই সুযোগ হয়েছে যে ননদ আর বৌদি মিলে এরকম গল্প করার সুযোগ পেয়েছি, তাও আবার পকোকে নিয়ে। তো ওই আর কি ওই জিনিসটা রিলেট করছি যে আগে আমি ঘুমিয়ে পড়তাম, মা আর কুট্টিপি গল্প করতে, এখন পকোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি আর পায়েল এখন গল্প করব। তো ভালো লাগছে, বেশ একটা এক্সাইটমেন্ট লাগছে। ননদ বৌদি ব্যাপারটা না খুব একটা ফিল করিনি, কারণ আমার ননদ নেই বলতে গেলে এদিকে। আর যে কজন আছে তারা সব দূরে দূরে, যার জন্য মানে ননদ বলতে দুজনই, পায়েল আর হচ্ছে কলকাতায় হচ্ছে মামন, এই দুজন। আর মাসির বাড়ির দিক থেকে যারা আছে তারা সব দূরে দূরে, মানে খুব একটা বেশি আসা যাওয়াটা হয় না, যার জন্য কাছে কাউকে পাই না। এই পায়েলকে এত বছর পরে কাছে পেলাম, মানে থাকার জন্য। এর আগে মানে দেখা হয়েছিল যেটা ওই আর কি কিছু ঘন্টার জন্য, ওরকম হয়তো আর হয় না না। যাই হোক, আমরা এখন গল্প হ্যাঁ, ওর গলার আওয়াজটা এত মিষ্টি, কিন্তু এত আস্তে কথা বলে, যার জন্য সবসময় শোনা যায় না। আজকে ব্লগটা দেখেছো? কালকে যে তুমি এসেছিলে? দেখিনি, আমার দেখাই হয়নি। দেখিনি। যাই হোক, আমরা গল্প করে নিই, তারপরে ব্লগ দেখা দেখি সব হবে।